পটলের অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি ট্রাই করেছেন কি কখনো? যদি না করে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আমার আজকের রেসিপিটি হলো বাঙালির অত্যন্ত পছন্দের নিরামিষ মুগ পটল। রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে এর স্বাদ সহজে ভোলা যায় না। তাই চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করা যাক। নিরামিষ মুগ পটল বানাতে প্রথমে আমাদের লাগছে 6 পিস পটল আর 2 পিস ছোট সাইজের আলু। পটলগুলোকে আমি অল্প খোসা রেখে অল্প খোসা ছাড়িয়ে 2-8খানা করে কেটে নিয়েছি। এবারেতে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এতে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা কড়াই থেকে নামিয়ে নেব। এবারে ডালটাকে পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। আর যখনই দেখবেন ডাল ধোয়া জল থেকে এরকম ঘোলাটে ভাবটা কেটে গেছে, মানে ডাল ধোয়ার জলটা যখন এরকম পরিষ্কার বের হবে, তখন একটা ছাঁকনার সাহায্যে ডালটাকে ছেঁকে নেব। দেখুন আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আগে থেকে লবণ মাখিয়ে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু পটলে আমি কিন্তু আগে থেকে হলুদটা মাখিয়ে রাখিনি, এতে করে পটল ভাজার পর তেলটা কালো হয়ে যায়, ওই জন্য আমি হলুদটা ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে হলে হলুদ ব্যবহার করতে পারেন। দেখুন আলু আর পটল হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর হাফ টিস্পুন জিরে। এগুলোকে মিনিট 2 আমি হালকা আঁচে খুব ভালো করে ভেজে নেব। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে একে একে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে আসছে আর এর থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারেতে আগে থেকে জল ঝরিয়ে রাখা ডালটা আমি অ্যাড করে দিচ্ছি। ডালটা দেওয়ার পর বেশ কয়েকবার নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট মতো ডালটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। আমি ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 6 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনে ক্লিক করে দেবেন আর পরিবার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ডালটা 6 মিনিট রান্না করে নিয়েছি। এবার এতে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো অ্যাড করে দিচ্ছি।
এবার সব কিছুকে হাতার সাহায্যে খুব ভালো করে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আরও 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। রান্নাটা করার সময় জলের মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে, না হলে ডালটা গলে যাবে। এই রান্নায় ডালটা একটু গোটা গোটা থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন সব কিছুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গামাখা ভাব চলে এসেছে, তার মানে রান্নাটা প্রায় হয়েও এসেছে। এবার এতে 1 টেবিল স্পুন ঘি, 1 টিস্পুন গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন চিনি ছড়িয়ে সব কিছুকে বেশ কয়েকবার ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি নিরামিষ মুগ পটল। কেমন লাগলো আমার আজকের রেসিপি আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে ট্রাই করে সকলকে খাওয়ান। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন নতুন রান্না শিখতে থাকুন।